আজকের আলোচনার বিষয় থাকছে সন্দেহ নিয়ে। সন্দেহ সন্দেহ এমন একটা জিনিস যা আমাদের জীবনকে, সম্পর্ককে নষ্ট করে দেয়। দুজন দুজনকে খুব ভালোবাসে, তাদের মধ্যে যদি সন্দেহের বাসা বাঁধে তাহলে সম্পর্ক ধ্বংস হতে একটু দেরি হবে না। আমার মতে বলে সন্দেহ নিয়ে কখনো কোনো সম্পর্কের মধ্যে থাকা উচিত নয়। যদি আপনার মনে হলো যে অপর ব্যক্তি কিছু করছে, আপনার সন্দেহ হচ্ছে, তাহলে আমি বলবো যত দ্রুত পারবেন তাকে বলে দিন। তাহলে সে যদি সঠিক কথা সঠিক সময়ে বলে দেয়, প্রকাশ করে, তাহলে আপনার যদি খারাপ লাগে তো আপনি দূরে সরে আসবেন, না লাগলে আপনি পরিষ্কার হয়ে যাবেন। কিন্তু ওই মনের মধ্যে সন্দেহ নিয়ে কখনো সম্পর্ক তৈরি করবেন না, কারণ সেই সম্পর্কটা কখনো টিকে থাকবে না, কখনোই সম্ভব নয়। সন্দেহপ্রবণ মনে ভালোবাসা দেখা কখনোই সম্ভব নয়। আজ হোক বা কাল হোক সেই সম্পর্কের বিনাশ ঘটবে। মনে রাখবেন, একবার সন্দেহের আবির্ভাব যেই ভালোবাসা বা যেই সম্পর্কের মধ্যে ঘটে গেছে, সেই সম্পর্ক আর কখনোই স্থির সুদৃঢ় হতে পারে না। সেই সম্পর্কটা আস্তে আস্তে বিলীন হবে, মলিন হয়ে আসবে সম্পর্কটা। কখনো কখনো খুব ছোট কথার মাঝে অনেক বড় বড় অর্থ লুকিয়ে থাকে। কিছু কথা দেখবেন আমরা অতি সাধারণ, কিন্তু যদি বুঝতে পারি এই ছোট কথাটা সাধারণ, গভীরতা অনেক বেশি। যদি বুঝতে পারি এই ছোট্ট সাধারণ কথাটার গভীরতা কিন্তু অনেক বেশি থাকে। যেমন ধরুন, ভালোবাসার আরেক নাম আমি বলছি বিশ্বাস। যদি আপনার প্রিয়জনের উপর গোয়েন্দাগিরি করতে হয়, তাহলে তাকে ভালোবেসে লাভ নেই, তাহলে তার সঙ্গে সম্পর্ক রেখেও কখনো লাভ নেই। ঠিক যাকে ভালোবাসেন তার ইনবক্স চেক করছেন বারবার, আপনার সন্দেহ হচ্ছে, তাকে পরিষ্কার বলে দিন যে তার এই বিষয়টা তার খারাপ লাগছে। আপনার খারাপ লাগতেই পারে, অবশ্যই। আমি একজনের সঙ্গে সম্পর্কে আছি, সে দেখা যাচ্ছে আর একটা বন্ধু বা আরেকজন বান্ধবীর সঙ্গে কথা বলছে, সে বলছে আমার বেস্ট ফ্রেন্ড। সেটা আমার খারাপ লাগতেই পারে, আমি তাকে সঙ্গে সঙ্গে বলে দেবো এটা আমার খারাপ লাগছে। পরিষ্কার কথা বলে দিন যে আপনাকে সত্যিই ভালোবাসবে, সে আপনার আপনার মন্দটাকে খুব ভালোভাবে দেখবে। সঙ্গে সঙ্গে সেই মানুষটার সঙ্গে দেখবেন অপর যে ব্যক্তির সঙ্গে সম্পর্কটা আস্তে আস্তে মলিন হচ্ছে, মানে আপনার কথা শুনে সে কিন্তু সেই কাজটা আর করছে না। এটাই তো একটা ভালোবাসার সম্পর্ক, এটাই তো সবাই চাই। আর যদি দেখেন যে না, আপনার কথা কোনোভাবেই শুনছে না, আপনার কথা মানতেই চাইছে না, তারপরে আপনি কষ্ট পাচ্ছেন, দূর, কষ্ট পাওয়ার কোনো দরকার নেই, সরে আসুন। একদম পরিষ্কার সরে আসুন, দরকার নেই যে আপনার কথা আজ শুনবে না, সে আপনার কথা ভবিষ্যতেও শুনবে না, এটা আমরা পরিষ্কার বুঝতে পারি। তাই সরে আসুন, সেই সম্পর্কের মধ্যে থাকবেন না, একদমই থাকবেন না। কারণ আজ আপনাকে হয়তো যদি কষ্টের ডেসিবেলে যদি কষ্টে মাপেন, আজকে যদি আপনাকে 1 ডেসিবেল কষ্ট দেয়, ভবিষ্যতে আপনাকে 1000 ডেসিবেল কষ্ট দেবে সেই সম্পর্কটা। তাই সেই সম্পর্কের মধ্যে থাকার কোনো দরকার নেই। একটা নদী যদি দুটি তীর এক হয়ে যায়, সেটা কখনো নদী থাকে না, নদীর শেষ। দুটি রেল লাইনের সমান্তরাল পাত যদি এক হয়ে যায়, সেই লাইনে কখনো রেল চলতে পারবে? পারবে না, কখনোই পারবে না। তেমনি ভালোবাসা আর সন্দেহ যদি পাশাপাশি হয়ে যায়, তাহলে সেখানে কখনো সম্পর্ক টিকবে না, সম্পর্ক সেখানেই শেষ, কিচ্ছু করার নেই, আপনি কোনোদিনই রেখাতে পারবেন না। ভালোবাসা আর সম্পর্ক পৃথিবীর এমেরু আর ওমেরু, এই দুটি যত দূরে থাকবে ততটাই ভালো। কারণ আপনি সন্দেহ, ভালোবাসা, এ দুটি জিনিস সম্পূর্ণ বিপরীতধর্মী। চৌম্বকের যেমন দুটি সমমেরু বিকর্ষণ করে, ঠিক সেই রকম। আপনি যদি মনে করেন তাকে সন্দেহ করবেন, আর সন্দেহ করতে করতেই তাকে ভালোবাসবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে সে যদি খারাপ কাজ নাও করে, আপনার সন্দেহর চাপে পড়ে সে আরও খারাপ হয়ে যাবে। সম্পর্কের মধ্যে বারবার অশান্তি সৃষ্টি হবে, বারবার সমস্যা সৃষ্টি হবে, তারপর একসময় বিচ্ছেদ হয়ে যাবে, সম্পর্কটা শেষ হয়ে যাবে। তাই আমার মতে বলে সূচনার দিকেই শেষ করে দেওয়া ভালো প্রত্যেকটা জিনিস। যখন সম্পর্কটা বা বিষয়টাকে উপসংহারে এসে দাঁড়াবে, যখন সম্পর্কটা বা বিষয়টা উপসংহারে এসে দাঁড়াবে, তখন উপসংহারে এসে শেষ হয়ে যাওয়া খুব খারাপ লাগে না? খুব খারাপ। সেই জন্য সূচনাতেই সমাধান করে নেওয়া উচিত। কারণ একটা রোগ হলে সেটা যত দ্রুত সারাবেন ততই ভালো। যতদিন রেখে দেবেন ভিতরে ভিতরে সেটা কিন্তু বড় হবে, আর যত বড় হবে, আজকে হয়তো ওষুধ খেলে সেরে যেত, সেটা ভবিষ্যতে অপারেশন করতে হবে। ঠিক সেই রকম আজকে হয়তো সম্পর্কটা শেষ করে দিলে আপনি সহ্য করতে পারতেন, কিন্তু ভবিষ্যতে
সম্পর্কটা শেষ করলে হয়তো আপনার আরও কষ্ট হবে। যদি ভুল টেনে উঠে পড়েন, আপনি বুঝতে পারছেন, যত দ্রুত পারেন নেমে যান। কারণ ভুল টেনে উঠেছে জেনেও টেনে আর বসে থেকে লাভ নেই, পরবর্তী স্টেশনে নেমে যাবেন। কারণ আপনি ভুল রাস্তায় যাচ্ছেন। যত সময় পেরোবে কিন্তু আপনি কিন্তু আপনার লক্ষ্য থেকে, আপনার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। তাই প্রত্যেকটা সম্পর্কের মধ্যে আমরা কখনো সন্দেহ নিয়ে আসবো না। পরিষ্কার কথা, কোনো কারোর ওপর সন্দেহ হতেই পারে। সন্দেহ হলে পরিষ্কার সামনাসামনি বলে দেবো যে আপনার এই বিষয়টা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। সে যদি সত্যিই আমাকে ভালোবাসে তাহলে ত্যাগ করে দেবে সেই বিষয়টা, আর যদি না ত্যাগ করে তাহলে তাকে ত্যাগ করে দিতে হবে। এটাই বাস্তব। আর এটা করলেই আমরা বেঁচে থাকতে পারবো। অতিরিক্ত ভালো মানুষে যে ভালো হয়ে লাভ নেই। এই পৃথিবীতে ভালো মানুষের কোনো জায়গাই নেই। আপনি যত ভালো হবেন আপনাকে আষ্টে পিষ্টে চেপে পিষে মেরে ফেলবে। তাই প্রত্যেকটা জিনিস সঠিক হলে সঠিক, ভুল হলে ভুল। এই সঠিক ভুলের বিচার করেই মানুষকে বাঁচতে হবে। যাই হোক, ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটি এখানেই শেষ করলাম। আরও কিছু জানার থাকলে নিচেই কমেন্ট বক্স আছে, কমেন্ট করবেন। আমরা পরবর্তীতে আবার ভিডিও বানাবো, আবার জানানোর চেষ্টা করব, আবারও নতুন কিছু শিখব, আবারও নতুন কিছু শেখানোর চেষ্টা করব। পরিবার আমাদের এখন খুব ছোট, খুব অল্প সাবস্ক্রাইবার রয়েছে, তাই কিছু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন ভিডিওটি, যাতে আমরা অনুপ্রাণিত হই। কারণ একটা ভিডিও বানাতে তো অনেকটা কষ্ট হয়।